বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, বড়চনা উচ্চ বিদ্যালয়, সখীপুর, টাঙ্গাইল। প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 13তম অধ্যায় সসীম ধারা এই অধ্যায়ের ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই অধ্যায়ের পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা সকল ক্লাসটি ফলো করবে এবং সেই অনুযায়ী ভাষা প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, চলো আমরা পাঠে মনোযোগী হয়ে আজকে আমি যে দুটো অঙ্ক দিয়েছি 13 এবং 14 এই দুটি সমাধান করবো। তখন দেখো, কোনো সমান দ্বারা 12তম পদ 77 হলে 23 পদের সমষ্টি কত? সেম অঙ্ক, অর্থাৎ কোনো সমান দ্বারা 16তম পদ -20 হলে এর পদ 31 পদের সমষ্টি কত? তাহলে 13 নম্বর যে অঙ্কটি আমি সমাধান করবো। তাহলে আমরা প্রথমে নেব, মনে করি সমান্তর ধারা প্রথম পদ ইকুয়াল টু a এবং সাধারণ অন্তর ইকুয়াল টু d। তাহলে দেখো, 12তম পদ আমরা জানি সমান্তর ধারার n-তম পদ ইকুয়াল টু a plus n minus 1 into d। অতএব 12তম পদ, তাহলে আমরা কি লিখবো? a plus 12 minus 1 into হচ্ছে d সমান a plus 11d। তাহলে শর্ত মতে যেহেতু 12তম পদ 77, যে 12তম পদ আমরা পাইছি এত, অর্থাৎ a plus 11d ইকুয়াল টু কত? 77। তাহলে লিখবো আবার আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। কি লিখবো আমরা? n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা এই অংশে চলে আসি। সমষ্টি Sn equal to n/2 into 2a plus n minus 1 into হচ্ছে d। তাহলে যেহেতু 23 পদের সমষ্টি, অতএব S23 equal to 23/2 2a হচ্ছে, অর্থাৎ 2a, এখানে আমরা 2a লিখবো, কিন্তু তো মান নেই, প্লাস 23 minus 1 d। তাহলে আমরা লিখবো 23 2 into 2 যদি আমরা কমন নিই এখানে, তাহলে দেখো 2a প্লাস হচ্ছে 22d, 23/2 into 2 যদি কমন নিই a plus 11d। তাহলে দেখো a plus 11d 77, 2 কাটা, তাহলে আমরা নেব 23 into হচ্ছে 77, 1771। ওকে, S23 ক্যালকুলেশন করলে আমরা এই মানটি পাবো। তাহলে দেখো, আমরা যদি এই অঙ্কটি সমাধান করি, মনে করি সমান দ্বারা প্রথম পদে সাধারণ অন্তর হচ্ছে d। আমরা জানি n-তম পদ এত, তাহলে 12তম পদ হচ্ছে এই মানটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে শর্ত মধ্যে যেহেতু 12তম পদ 77, 12তম পদ আমরা পেয়েছি, তাহলে এত আমরা জানি সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি। আমরা এখানে চলে যাই, Sn equal to n/2 2a plus n minus 1 into d। তাহলে আমরা n যেহেতু 23 পদের সমষ্টি আমাদের বের করতে বলছে, n এর মান যেহেতু 23, অর্থাৎ তাহলে আমরা বসে মান পেলাম এখানে 2 যদি কমন নেই এত। তাহলে দেখো, এই 2 আর 2 কাটা চলে যায়, এটার মান 77, গুণ করলে 1771। এই ছিল আমাদের এই অঙ্কের সমাধান। এরপর আসি আমরা এই অঙ্কের ক্ষেত্রে একই ধরনের অঙ্ক। তাহলে এখানে শুধু আমরা 14 লিখি, সমাধানের প্রথম পদে কিন্তু n-তম পদ, তাহলে 12তম ক্ষেত্রে আমরা এখানে লিখবো 16তম পদ। এইখানে আমাদের একটু চেঞ্জ করবো, এখানে 16, তাহলে এখানে একটু চেঞ্জ করলে এখানে লেখা যায় 15, অর্থাৎ 15। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 15, 15তম পদের মান হচ্ছে কত?
15তম পদের মান অর্থাৎ 16তম পদ যেহেতু এত, তাহলে আমরা এটাকে লিখতে পারি -20। তাহলে আমরা জানি সমান্তরাল পদের সমষ্টি আছে, তাহলে সূত্র ঠিকই আছে, এখানে শুধু আমরা লিখব 31 পদের সমষ্টি। তাহলে এখানে আমরা লিখব 31, আর এই জায়গাতে ঠিক আছে, এখানে আমরা শুধু লিখব হচ্ছে 31 আর সব ঠিক। তাহলে এখানে তো প্লাস, এখানে দেখো 31, অর্থাৎ এখানে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 30টি, আর এখানে আমরা লিখি এটা, এখানে আমরা লিখব হচ্ছে 31, এখানে লিখব 31, আর এইখানে লিখব হচ্ছে 31। এইখানে দেখো আমরা যদি কমন নিই তাহলে এখানে হবে শুধু 5, অর্থাৎ যেহেতু কমন নিলাম তাহলে এখন এই অংশের মান, অর্থাৎ যেহেতু এই দুটো কাটতে পারি আমরা, এটা যেহেতু গুণ হিসেবে আছে তাহলে এটার মান হচ্ছে -20। তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে মাইনাস হলো, অর্থাৎ 620। এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান -620। তাহলে দেখো আমরা মনে করি সমাধানের প্রথম পদে এত, সাধারণত ডি এত আমরা জানি ডি, তাহলে 16তম পদ এত, আবার প্রথমত আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা জানি সমান্তরাল এর পদের সমষ্টি SN = 20/2 প্লাস ডি। তাহলে আমরা যে 31 পদের সমষ্টি দুটো বলছে, তাহলে 31 এর জায়গায় বসিয়ে দেব, ক্যালকুলেশন করে আমরা পাই। তাহলে 30/2 2a প্লাস 30 থেকে বাদ দাও 3d। তাহলে এখানে কত লিখতে পারি এত, অর্থাৎ কমন নিয়ে আমরা 2 থেকে কমন নিতে হয়, এই কাটা, তাহলে 31। এইটুকুর মান হচ্ছে এই অংশ, অর্থাৎ এইটুকু এই অংশ লিখে দিলাম। গুণ যদি আমরা করি তাহলে আমরা পাই -620। ছিল আমাদের এই অঙ্কের সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নতুন ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ সবাই।